রাজধানী সহ সারা দেশে জমে উঠছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জোর গণসংযোগে ব্যস্ত। নির্বাচিত হলে এলাকার সমস্যার সমাধান সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সহকর্মীদের তথ্য ছবি তারা জানাচ্ছেন আলভি রায়হান। শনিবার ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় প্রচার চালান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি। একসাথে আমরা একটা চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নির্বাচনী ফল পাল্টাতে পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন তিনি। তারা এমন একটা কিছু করতে চাচ্ছে, এখানে একটা অবরোধ করাতে চাচ্ছে যাতে একটা আসনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। কক্সবাজার ১ আসনে বিরতিহীন গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আর কেউ মানুষের অধিকার হরণ করতে পারবে না। ধানের শেষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের ভোটাধিকার আর কেউ হরণ করতে পারবে না। রাজধানীর সবচেয়ে অবহেলিত ঢাকা ৪ আসন, জলাবদ্ধতা, গ্যাস সংকট সহ নানা ধরনের সংকটে এলাকাবাসী। বিকেলে নির্বাচনের প্রচারণা চালানোর সময় এসব কথা তুলে ধরেন ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। ঢাকা শহরের মধ্যে ঢাকা 15টি আসনের মধ্যে ঢাকা ৪ সবচেয়ে অবহেলিত। আমাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত। আমি 20টি অঙ্গীকার করেছি এলাকার বিষয়ে। এই 20টি অঙ্গীকার এলাকার মানুষের কথা। শনিবার রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে, সেগুলো আমরা দখলমুক্ত করব। ঢাকা ৯ আসনের খিলগাঁও কায়েতপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ভোট চাওয়ার পাশাপাশি এলাকাবাসীর নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। রাজধানীর ডেমরায় ঢাকা ৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হাজী ইব্রাহিমকে জয়যুক্ত করতে জনসভা ও গণমিছিল হয়েছে। জয়পুরহাট ২ আসনে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান। আল্লাহর আইনের পক্ষে নাই, শরীয়তের আইনের পক্ষে নাই, এই সবগুলা দল যে নামেই থাকুক না কেন সকল দলগুলো শয়তানের দল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী ফ্যাসিবাদ রোধে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে চাপা সন্ত্রাসকে দূরীকরণের আশ্বাস দেন ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। নীরব চাঁদাবাজি, আমি কথা দিয়েছি সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং মাদকের স্পটগুলো এগুলো নির্মূল করে আবার নির্বাচিত হলে প্রথম কাজই হবে এই 3টি জিনিস দিয়ে আমি শুরু করব। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।